আর একটা খুবই বড় প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হলো তোমাদের দেখাচ্ছি, বলছি না তোমাদের দেখাচ্ছি প্রবলেমটা। এই যে আমার বাইক, আজকে হলো বিশ্বকর্মা পুজো, তাই বিশ্বকর্মা পুজোয় তো গাড়িকে পুজো দিতেই হবে। আর পুজো দেওয়ার আগে গাড়িটাকে ধুতেও হবে, কারণ ধোয়া হয়নি গাড়িটা। তাই আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। দেখো এগুলো কিনে নিয়ে এসেছি আমি, পাইপ, গাড়ি ধোয়ার এই প্রেশারের এটা জয়েন্ট করা। আমার কাছে অলরেডি পাইপ আছে, তো আর 5-7 মিটারের মতো লাগতো, ওটা কিনে এনেছি। বাইরে গাড়িটাও দাঁড় করিয়ে রেখেছি। এবার গাড়িটা ধোয়ার পালা, মানে অনেকদিন পর পাইপ দিয়ে ধোবো গাড়ি। দেখো আমার গাড়ি রাখা বাইরে, তো পাইপগুলো জয়েন করি, তারপর কীভাবে ধুচ্ছি দেখাচ্ছি। এক্সাইটেড জয়েন করে এটা দিয়ে কেমন হয়। একটু প্রেশার হবে নাকি জানি না, কারণ বাড়ির কল দিয়ে তো অতটা প্রেশার হবে না যেমনি বাইরে হয়। তাও যতটা হয় মনে হয় মোটামুটি গাড়ি ধোয়া হয়ে যাবে। তো চলো, তবে বাইকটা ধোবো, তারপর ঠিকঠাক হলে স্কুটিটাও ধুয়ে নেবো। তো এই মাথায় এই এটা লাগিয়ে দিয়েছি পরিষ্কার করার, যাতে একটু প্রেশার হয়। এই আমার পাইপটা হয়ে 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 এখান দিয়ে যাচ্ছে। অনেক লম্বা পাইপ, প্রায় 15 কিলোমিটার তো হবেই। আমি কলটা চালু করি, তারপর বোঝা যাবে ওইদিকে প্রেশার আসছে কিনা। কলটা চালু করে দিই, যাতে ঠিকঠাক প্রেশার আছে আমার গাড়ি ধোয়া করার জন্য। জানি না জল এসছে নাকি। কি হলো, খারাপ হচ্ছে কেন? এই তো এটা গাছের স্প্রিড, এটাও স্প্রিড, এটাও স্প্রিড। এটা তো কলের মতো গাড়ি ধোয়ার জন্য এটাও হবে। হ্যাঁ এটাও স্পিড। স্পিডই আছে, মানে যেটা একটু ফোর্সে লাগবে সেটা মানে অতটাও ফোর্সে নেই গাড়ি, মানে যেখানে প্রেশার ওয়াশ করাতে যাই সেরকম। কিন্তু হ্যাঁ কাজ চলে যাবে, মনে হচ্ছে এতগুলো মোড আছে। স্পিড সব থেকে পাতলা যেটা ওটাতেই করে রাখি, এটাই সব থেকে পাতলা আছে। হ্যাঁ চলে যাবে, কাজ চলে যাবে। বেশি টাইম লাগবে, অতটাও এ নেই, কিন্তু যা আছে কাজ চলে যাবে। তো এখানে আমার বাইক ওয়াশ কমপ্লিট, দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই হয়েছে, ঠিকঠাকই হয়েছে মোটামুটি। এবার স্কুটিটার পালা, স্কুটিটা আবার কোথায় করবো। প্রায় 4টে বাজে, আর একটা খুবই বড় প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হলো তোমাদের দেখাচ্ছি, বলছি না তোমাদের দেখাচ্ছি প্রবলেমটা। এই যে আমার বাইক দেখতে পাচ্ছ, সুইচ এটা অন করি, চাবিটা সবই ঠিক আছে, কিন্তু এবার সেলফটা মারবো, দেখো ব্যাস। গাড়ি অন হচ্ছে না, বারবার টিকটিক করে আওয়াজ হচ্ছে, আর ফুয়েল পাম্পটা রিস্টার্ট হয়ে যাচ্ছে। তো কারণটা হচ্ছে গাড়ির ব্যাটারি খারাপ হয়ে গেছে। সেটা আমাকে সার্ভিস সেন্টার থেকে অনেক আগেই বলেছিল যে ব্যাটারি যখন তখন বসে যেতে পারে। তো সেই জিনিসটাই হয়েছে। জিনিসটা বালাসোর যাওয়ার আগেই আমাকে সার্ভিস সেন্টার থেকে বলে দিয়েছিল যে ব্যাটারিটা একটু মানে ভোল্টেজ কমে গেছে। তো এতদিন চলছিল, নেক্সট সার্ভিস যখন হলো, লাস্ট সার্ভিসটা যখন হলো, তখনও ওই কিছুদিন আগে যে হলো আগের মাসে, তখনও বলেছিল যে ব্যাটারিটা যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে নিতে, নাহলে রাইডে গিয়ে প্রবলেম হতে পারে। তো আজকে প্রবলেম হয়ে গেছে, তো কিছু করার নেই, গাড়ি এখান থেকে বেরোবে না। জাম্প স্টার্ট করা যেতে পারে, কিন্তু আবার ব্যাটারি খোলো অন্য গাড়ি থেকে, ব্যাটারির টার্মিনালগুলোকে তার দিয়ে টেনে এখানে লাগাও, ঝামেলা অনেক।
তাই ভাবছি বেরিয়ে কোনো আশেপাশের ব্যাটারি ডিলারের কাছে গিয়ে যে কোম্পানির লাগাবো এক্সাইডের লাগাবো ভাবছি। আর কোম্পানি থেকে অ্যামেরনের দিয়েছিল, তো এক্সাইডের সামনে একটা আছে, বেলেঘাটায় আছে, তো ওখানে যাই, ওখানে গিয়ে কথা বলি ওদের সাথে। যদি কেউ আসে তো ভালো, না হলে দেখি কি করা যায়। তো চলো, এই অবস্থা এখন গাড়ি ফাড়ি ধুয়ে রেডি করার পর দেখি স্টার্ট হচ্ছে না, কী করা যাবে। স্কুটিটাও ধুয়ে রেখেছি আজকে, আর আজকে হলো বিশ্বকর্মা পুজো, গাড়িটাকেও পুজো দিতে হবে। দেখি বিকালের দিকে দেব। এখন রেডি হয়ে বেরিয়েছি, এখন যাই, দেখি কাউকে যদি আনা যায় তো ভালো, না হলে দেখি তারপর কি করা যায়। কারণ এতে তো কিক নেই যে কিক মেরে যেখান দিয়ে চেঞ্জ করি আমি সেখানে চলে যাব। তাই গাড়ি একদম এখানে বসে গেছে, কাউকে বাইরে দিয়ে আনতে হবে, না হলে জাম্প স্টার্ট করতে হবে। জাম্প স্টার্টে একটু মানে অনেক প্রবলেম আছে, এটা খোলো ওটা খোলো অন্য গাড়ি থেকে। তাই ভাবছি একবারে ডেকে এনে এই গাড়িতেই সলভ করে নেবো ব্যাপারটা, অন্য গাড়ি খোলাখুলির ঝামেলা রাখছি না। তো এই গাড়িটাও আজকে ধুয়ে রেখেছি, পরিষ্কার হয়ে গেছে অনেকদিন পর। তো ব্যাটারি কেনা হয়ে গেছে এখন আমার, আর সামনে দেখতে পাচ্ছ গাড়ি সিট ফিট খুলবো, ব্যাটারিটা চেঞ্জ করার চেষ্টা করব। আই থিঙ্ক অতটাও কোনো ব্যাপার না, চেঞ্জ হয়ে যাবে, আমি চেঞ্জ করে নিতে পারবো। এবার এই যে এটা হলো আমার নতুন ব্যাটারি এক্সাইডের এক্সপ্লোর, এটা এখন লাগাবো গাড়িতে। তো চলো দেখা যাক কি হয়। আর বিশ্বকর্মা পুজোর দিন এই করে করেই টাইম চলে গেছে। স্কুটি ধুলাম, বাইক ধুলাম, তারপর ব্যাটারি চেঞ্জ করবো। এবার আগেরটা অ্যামেরনের ব্যাটারি লাগানো আছে, নীল নীল হয়ে গেল কেন সব। এবার ঠিক আছে, আগেরটা অ্যামেরনের ব্যাটারি লাগানো আছে ভেতরে, এবারে লাগাবো এক্সাইড। কারণ আমি স্কুটিতেও এক্সাইড ইউজ করি, এক্সাইডের পারফরমেন্স আমার দারুণ লাগে। অ্যামেরন জানি না কেন কীরকম কী, কিন্তু 2 বছর 4 মাস হতে না হতেই খারাপ হয়ে গেল। এবার জানি না এক্সাইড কেমন সার্ভিস দেবে এইসব বাইকে। তো লাগাই, এই সিটগুলো খুলি, তারপর লাগানোর পর তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার পুরোনো ব্যাটারি, এবার এটাকে খুলবো। জানি না কতটা কী করতে পারবো, জানি না আদৌ করতে পারবো নাকি, কিন্তু খুলি, তারপর দেখা যায় কী হয়, তারপর দেখাচ্ছি। এটা চাপের ব্যাপার, ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে আমি সাকসেস হয়েছি কি না। তো এই হচ্ছে আমার পুরোনো ব্যাটারি বাইকের, খুলে নিয়েছি। আর এবার এক্সাইডেরটা বসাবো। তো ফাইনালি এখানে ফিটিং করে দিয়েছি, যেমনভাবে পুরোটা লাগানো ছিল, সব টার্মিনালগুলো ঠিকঠাক লাগিয়ে দিয়েছি। এবার হলো মেন কাজ, চাবিটা কোথায় গেল, আচ্ছা স্টার্ট দেবো। কি হবে আমিও জানি না। একটু মানে টেনশানে ছিলাম যে লাগাতে পারবো কি পারবো না, কারণ গাড়ি একদম বসে গেছিলো। আর ভাবছিলাম যদি মেকানিকের কাছে নিয়ে যেতে হয় তাহলে এখান থেকে কিভাবে নিয়ে যাবো। আর যেখান দিয়ে ব্যাটারি লাগিয়েছিলাম ওখানে কোনো অপশান ছিল না যে কেউ এসে ব্যাটারিটা লাগিয়ে দেবে। তাই ভাবলাম নিজেই একটু পাকামি করি, নিজেই লাগাই। তো একটু এদিক ওদিক দেখে দেখে ঠিকঠাকই লাগিয়েছি, তাই কোনো প্রবলেম হয়নি। আর পুরোনো ব্যাটারিটা যে একবারে বসে গেছে তা না, অনেক আগের বছর যখন বালাসোর গেছিলাম তখনই আমাকে সার্ভিস সেন্টার থেকে বলেছিল যে ব্যাটারির লাইফটা কমে এসছে, যখন তখন মানে ব্যাটারি ধোকা দিয়ে দিতে পারে, তো তুমি রাইড ফাইড যাওয়ার আগে চেঞ্জ করে নেবে। তো ঠিক আছে, 1 বছর প্রায় 1 বছর, এবারে সেপ্টেম্বরে হলো, আগেরবার ডিসেম্বরের দিকে আমি সার্ভিস করেছিলাম, নভেম্বর ডিসেম্বর ওরকমভাবে। তো সেপ্টেম্বরে এসে আমার গাড়ির লাস্ট সার্ভিস হলো আগস্টে, তখনও বলেছিল যে ব্যাটারিটা চেঞ্জ করে নাও, করিনি, ভাবলাম হয়তো চলে যাবে। কিন্তু সেপ্টেম্বরে এসে একবারে বসে গেছে, মানে কোনো সিমটমস নেই যে স্টার্ট হচ্ছে না বা কিছু। একদিন হয়েছিল যে স্টার্ট হচ্ছে না, তারপর পরে সেলফে স্টার্ট হয়ে গেছিলো। কিন্তু এইবারে হলো মানে গাড়ি ফাড়ি ধুয়ে রাখলাম, তারপর স্টার্টই নিল না, কিছুতেই স্টার্ট হলো না। তারপরে মানে এই গাড়ি তো আমি ঠেলে নিয়ে যেতে পারবো না, আর যেখানে এক্সাইডের ডিলার ছিল সেটা একটু দূরে, বেলেঘাটার দিকে। তো সেখানে অবধি মানে স্কুটিতে গেলাম, ভাবলাম কাউকে নিয়ে এসে এখানে করাবো, কিন্তু কেউ এলো না। তাই
ব্যাটারিটা কিনে আনলাম, ব্যাটারির প্যাকেটটা রেখে দিয়েছি। প্যাকেটের মধ্যে পুরোনো ব্যাটারিটা আছে, ওটা দিলে কিছু মাইনাস হবে টাকা, কিছু টাকা আমি পাবো, তো সেটা এখনও দেওয়া হয়নি। আর আজকে দেখি যদি যাই তো ভালো, নাহলে কাল পরশুর মধ্যে জমা দিয়ে দেবো। সেই বিশ্বকর্মা পুজোয় কিনেছিলাম, এখন দুর্গা পুজো পেরিয়ে গেছে, আমি ভিডিওটা বানাচ্ছি কারণ ব্যাটারিটা আগে চেক ফেক করে নিলাম ঠিকঠাক আছে নাকি, তারপর একদম তোমাদের প্রপার রিভিউ দেবো। তো আগে লাগানো ছিল আমার বাইকে হলো অ্যামরন। আমি যেহেতু স্কুটিতে সবসময় এক্সাইড ইউজ করে এসেছি, এক্সাইডের সার্ভিস আমার ভালো লাগে। অ্যামরনেরটা জানি না যতদিন সার্ভিস দিয়েছে ওরকমই চলে নাকি জানি না, প্রায় 2 বছরের বেশিই দিয়েছে আমার বাইকে। তো সেক্ষেত্রে ভাবলাম একবার অ্যামরন না লাগিয়ে এক্সাইডের লাগিয়ে দেখি। এক্সাইডের আমার এক্সপিরিয়েন্স ভালো যেহেতু, তাই এক্সাইডের লাগালাম। এবার দেখি কেমন কি পারফরমেন্স দেয়। পেছনে আমার ব্লগ চালিয়ে রেখেছি, একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে। তো তোমাদের যদি কখনো দেখো এরকম যে সার্ভিস সেন্টার থেকে ধরো বলছে যে ব্যাটারির ভোল্টেজটা কমে গেছে কিছু, তো তখনই তোমরা চেঞ্জ করে নেবার কথা ভেবে নেবে। কারণ যত হাই সিসি মানে এখন এরকম টাইপের বাইক আছে, তাতে তোমাদের কিক তো দেয় না, যাতে কিক দিলে আরও সমস্যা হয়, অনেকের ব্যাটারি ফ্যাটারি চেঞ্জ করে। বাইকে এত ইলেকট্রনিক পার্টস আছে যে পাওয়ার ছাড়া কোনোটাই ঠিকমতো কাজ করবে না, তাই জন্য গাড়িতে বেশিরভাগ গাড়িতে এখন কিক আসে না। তো সেই কারণে ব্যাটারিটা কেয়ার করা খুব দরকার, কারণ যেখানে সেখানে গাড়ি ধোকা দিয়ে দিতে পারে। আর যদি এটা আমি রাইডে থাকতাম তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যেত। বাড়ির সামনে হয়েছে তাই এত প্রবলেম, কিন্তু বাড়ির যদি বাইরে থাকতাম আমি, তখন যদি এই কেসটা হতো তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যেত। তো ঠিক আছে, তোমরা যদি এরকম নিজের থেকে চেঞ্জ করতে চাও ডমিনার বা অন্য গাড়ির, সিম্পল ফার্স্টে তোমার পজিটিভটা সরাতে হবে লালটা, তারপর নেগেটিভটা সরাতে হবে কালোটা, ব্যাটারির টার্মিনালগুলো যখন লাগাবে তখন তার উল্টো। আই থিঙ্ক আমি ঠিক বললাম, যদি ভুল বলে থাকি আমি ডায়াগ্রামটা দিয়ে দেবো, বা ওখানে যে লেখা আছে ওটা আমি অ্যাড করে দেবো, তাহলে তোমাদের শর্ট সার্কিট থেকে তোমরা বাঁচতে পারবে। দেখা হচ্ছে অন্য ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর ব্লগটা শেষ হয়ে গেছে না, পজ করে দিচ্ছি। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য রাইড সেফ, রাইড করলে হেলমেট নিশ্চয়ই পরবে, সেফলি রাইড করবে। টাটা।